स्वागत करते हैं नया वीडियो में। तो आज हम निकल पड़े हैं एक नया जगह पर जा रहे हैं मेला में। अनेक दिन से कमेंट आता है यार वीडियो क्यों नहीं बनाते ट्रैवल वीडियो। तो मुझे इस गर्मी में वीडियो बनाना बहुत ही मुश्किल काम है यार, इसलिए आज आपका कमेंट में आज रिप्लाई देंगे क्योंकि आज हम निकल पड़े नतून जगह मेला होच्छे सेखाने मेलाते की होबे सेटा तो इंटरेस्टिंग विषय अवश्य, बाट दड़ी बेঁধে लोग के घोरानो होबे मेलाते सेटाई तो देखार विषय है, ताई ना। तो इसलिए हम निकल पड़े साइकिल के साथ। ये जो देख रहे हैं हमारा साइकिल आप लोग को दिखाएंगे नया नया चीज़, इसलिए वीडियो पे बने रहे। तो चलो चलते हैं मेला की ओर। मेन रोडे पहुँचे गেলাম, বড় গাড়ি চলছে यार মাই সাইকেল তোমরা দেখতেই পাচ্ছ। এন্ড মাই সাইকেল ইজ খারাপ, ওটা ঠিক করতে হবে। সাইকেলটা কি হয়েছে আর बोलो ना यार, साइकिल इतने देर तक हमको ले जा रहा था, साइकिल अभी उसको ले जा रहे हैं। तो क्या करें यार, हमारा साइकिल ले जाना ही पड़ता है, इसलिए साइकिल को हम काम था लेकर ले जा रहे हैं भाई। বন্ধু হবে ক্যামেরাটা এই ধরেছিল, ঠিক আছে। আমি মেলা আছে এই কারণ এখনো মেলার টাইম হয়নি। নানপুর গিয়েছিলাম শুটে, তো খুব ভালো ব্যবহার আর সুন্দর ভিডিও বানাই। আচ্ছা লাইক করো, সাবস্ক্রাইব করো, পুরোপুরিভাবে ভিডিওগুলো দেখবা। অবশ্যই অবশ্যই, পুরো ভিডিও না দেখলে কখনোই বুঝে যাবে না কার ভিডিওতে কি মশলা রয়েছে, তাই না। তো ইতিমধ্যে মেলাতে পৌঁছালাম। মেলাতে পৌঁছেই তোমাদের আরও অনেক কিছু দেখাবো। এখানে শুটিং চলছে, দুটো দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে ফাইনালি সেই ঘর যেটার উপর ভিত্তি করে আজ মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। ছোট্ট একটা বাসের ঘর, এই যে এখানে লোক ঘোরাবে। আর কিছুক্ষণের মধ্যে দেখাবো পূজা চলছে, পূজা পাঠ শেষ করেই দেখবো লোককে ঘোরানো হয় কেমন করে, তাই না। সামনে পিছনে সব দিক থেকে সব অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছে। পুজো করছে পুরোহিত, পুজো সেরেই জল নিয়ে এসেই তোমাদের দেখাবো কীভাবে। বাপরে বাপ কি ভয়ঙ্কর দৃশ্য, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আরে করছেটা কি। হ্যাঁ, ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে এবং পাগলের মতো করছে, ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। এদিক কত লোক এখানে মেলার মধ্যে তারা দেখছে লোকটা করছে কি। আর সব কিছু মাটি টাটি কুড়িয়ে একদিকে এদিক ওদিক ঝাঁটা মারছে, প্লাস দৌড়ে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যেখানে চড়ক উঠাবে সেখানেই নিয়ে যাচ্ছে মাটিগুলো। তোমাদের নিয়ে গেলাম একটু ঘরে, সেই ঘরে কোন ঘরে যেটা বানানো হয়েছে পুজো মেলাকে কেন্দ্র করেই। এখানে তারা জল নিয়ে এই ঘরটাকে প্রদক্ষিণ করছে। প্রদক্ষিণ করার পরে তোমাদের সরাসরি নিয়ে চলে যাবো যেখানে ঘোরানো হবে সেখানে, তাই না। তো পুজো সেরে এখানে তারা স্নান টান করে আসলো, এসেই তারা পুজো করছে। পুজো টুজো সেরেই তোমাদের নিয়ে চলে যাবো ডিরেক্ট ওখানে যেখানে লোক ঘোরাবে, তাই না। তো মেলাতে প্রচুর লোক, এখানে শুটিং চলছিল, অ্যালবামের শুটিং। তারা এখানে মেলার মধ্যে করছে শুটিং। নায়ক নায়িকা এখানে দেখতে পাচ্ছ, একজন পাগল সেজেছে সেই হিরো। অ্যান্ড তার পাশে রয়েছে নায়িকা অ্যান্ড ফিল্ম প্রডিউসার, ডিরেক্টর, এভরি বডি ইজ হিয়ার। অ্যান্ড এটা হচ্ছে সেই লোক যে লোকটাকে ঘোরানো হবে। সামনে দেখতে পাচ্ছি। আর মহিলা রয়েছে, মহিলারা লোটা নিয়ে জল প্রদক্ষিণ করছে ঘরটাকে। এটা আদিবাসী ট্র্যাডিশনাল। এই যে লোকটা এই যে বেরিয়ে পড়েছে, হ্যাঁ, নাচতে নাচতে সামনের দিকে এগোচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গা যেখানে ঘোরানো হবে, তাই না। তো লোকটাকে নিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ঘোরানো হবে। গাছটাকে প্রদক্ষিণ করছে। এইখানে কিন্তু পিঠে পুড়িয়ে কিন্তু ঘোরানো হয়, কিন্তু মানুষকে বেঁধে এখানে ঘোরানো হবে। এটা একটু আলাদা ধরনের। এই গাছটাকে প্রদক্ষিণ করার পর এখানে উঠবে, উঠছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ। কিছুক্ষণের মধ্যে উঠে সেখানে বেঁধে দেওয়া হবে, লোকটাকে বেঁধে কিন্তু ঘোরানো হবে। আর এরা যে কমিটি যারা ঘোরাবে লোকটাকে, ঠিক আছে, লোকটাকে এখন বাধা চলছে, বেঁধে দিচ্ছে ভালো মতো করে। এইভাবে দাঁড় করে কিন্তু ঘোরানো হবে, ঠিক আছে। ভালো মতো শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে পড়ে না যায়, কোনো দিকে ছিটকে না যায়, দড়িটা যাতে খুলে না যায়। ভালো মতো শক্ত করে বেঁধে ঘোরানো হবে। তো ফাইনালি ঘোরানো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে ঘোরানো হচ্ছে। তো চলো দেখে নাও।
এতক্ষণ সোজা ঘোরাচ্ছিল, এখন উল্টো দিক দিয়ে ঘুরবে, মানে দুবার ঘোরা হয়, একবার সোজা করে ঘুরাবে তারপরে উল্টো দিক দিয়ে ঘুরাবে, ঠিক আছে। তো কেমন লাগছে বলো, এনজয় পাচ্ছ কি না, এরকম কারা কারা তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এটা বছরে একটা দিন করেই হয়, এই সময় করে হয়, এটা তো শুরুয়াত, অনেক জায়গায় হয়, বিভিন্ন জায়গায় এই রকমের মেলা হয়ে থাকে। এটা তো দড়ি বেঁধে ঘোরাচ্ছে, এর আরও খতরনাক হয়ে থাকে, পিঠে একবারে সুইয়ের মতো ফুরিয়ে সেখানে আবার ঘোরানো হয়, কত খতরনাক, খুব ভয়ঙ্কর লাগে দৃশ্য দেখতে। তো খুব ইন্টারেস্টিং তাই না, লোককে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, সেই পুরোনো কাল থেকে হয়ে চলে আসছে, এখনও চলছে, ইন্টারেস্টিং বিষয় আর। তো অতক্ষণ তোমরা দেখলে দাঁড় করিয়ে ঘোরাচ্ছিল, তো এখন শুয়ে মানে শুয়ে বেঁধে রেখেছে, দেখুন বেঁধে রেখেছে আর ঘোরাচ্ছে, চ্যাংদোলা করে পুরো ঘোরাচ্ছে। আর এখানে 4 জন রয়েছে, একজন উঠে আছে ভাতটাকে ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য, আর 2 জন ধরে আছে, আর একজন কিন্তু টানছে পুরো, ঠিক আছে। আর উপরে জায়গায় ঘোরাচ্ছে, ও আবার শুয়ে আছে, মানে ওইভাবে বেঁধে রেখেছে, অতক্ষণ সোজা পথে মানে সোজাভাবে দাঁড়িয়ে রেখে ঘোরাচ্ছিল, এখন আবার শুয়ে ঘোরাচ্ছে, খুব ইন্টারেস্টিং বিষয়। এটা দ্বিতীয় নাম্বার, 3 জনকে ঘোরায়, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ, মানে হাত নাড়াচ্ছে পাবলিককে দেখে, যে দেখো আমি কেমন করে ঘুরছি, খুব আনন্দের একটা বিষয়, তাই না। এখানে ভয়ের কোনো বিষয় থাকে না, কারণ যে গাছটা পোতা হয়েছে শক্তভাবে পোতা থাকে, এটাও কিন্তু একই নিয়ম রয়েছে, প্রথমে সোজা পথে ঘোরাবে, তারপর আবার উল্টো দিয়ে ঘোরাবে। তো গাছের কাঠামোটা তোমরা দেখতেই পাচ্ছ, এই গাছটাকে জলে ডুবিয়ে রাখা হয় অনেক বছর পরেও নষ্ট হয় না, এটা শাল কাঠ, ঠিক আছে, শাল গাছের কাঠ, এটা কিন্তু নষ্ট হয় না, গাছটা অনেক দীর্ঘ বছর এটা খুব শক্ত অবস্থায় থাকে।